আমার বাংলায় এবার আপনাদের ইরামের গল্প দেখাবো। এ জানো, গল্প হলেও সত্যি। মাত্র 2 বছর বয়সে কিডনির জটিল রোগ। পার্ক সার্কাসের হাসপাতালে সেই চিকিৎসা শুরু হতে না হতেই শ্বাসকষ্ট আর বুকের ইনফেকশন ধরা পড়ে। ছোট্ট মেয়েকে পাঠাতে হয় ভেন্টিলেশনে, চলে ডায়ালিসিস। দীর্ঘ লড়াইয়ের পর অনেকটাই সুস্থ 6 বছরের ইরাম সাদ। উত্তর 24 পরগনার কাকিনাড়া এখানকার বাসিন্দা ইরাম সাদ। বাড়িতে মা, বাবা আর ভাই। 2 বছর বয়সে ছোট্ট মেয়ে ইরামের কিডনির সমস্যা ধরা পড়ে। জটিল রোগের চিকিৎসায় দীর্ঘ লড়াই, সব বাধা পেরিয়ে অনেকটাই সুস্থ ইরাম। 2 বছর বয়স থেকে ইরামের চোখ মুখ ফুলতে থাকে। তাকে চিকিৎসকদের কাছে নিয়ে যান মা বাবা। পরীক্ষায় কিডনির অসুখ ধরা পড়ে। ইরামকে পার্ক সার্কাসের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান ইরাম স্টেরয়েড রেজিস্ট্যান্ট নেফ্রোটিক সিনড্রোমে আক্রান্ত। টয়লেটের সঙ্গে প্রচুর প্রোটিন বেরিয়ে যায়, শরীরে জল ধরে রাখা যায় না। চিকিৎসা শুরু হতে না হতেই ইরামের বুকে সংক্রমণ ধরা পড়ে। প্রবল শ্বাসকষ্ট শুরু হয়। তাকে 22 দিন ভেন্টিলেশনে রাখতে হয়, ডায়ালিসিসও করানো হয়। এখন ইরামের বয়স 6। দীর্ঘ লড়াইয়ের পর অনেকটাই সুস্থ। ওর নেফ্রোটিক সিনড্রোম বলে একটা রোগ হয়। এই রোগে ম্যাক্সিমাম সময় ওষুধ দিলে ঠিক হয়ে যায়, কিন্তু ওর রোগটা একটু আলাদা ছিল। ওষুধ দিলেও ঠিক হচ্ছিল না, যাকে বলা হয় স্টেরয়েড রেজিস্ট্যান্ট। ইনফেকশন হয়ে খুবই বাজে হয়ে গিয়েছিল, নিউমোনিয়া হয়েছিল, ওকে ভেন্টিলেট করতে হয়েছিল, আর তার সঙ্গে ওকে ডায়ালিসিসও করতে হয়েছিল। ভগবানের দয়াতে ওখান থেকে তো অবভিয়াসলি বেরিয়ে এসেছে, তো এখন বেটার আছে ডেফিনেটলি। ইরামের বাবা ঠিকা শ্রমিক। তার দাবি কঠিন লড়াইয়ে পাশে পেয়েছেন চিকিৎসকদের। वो अचानक आँख का सूजन आ गया था और पेशाब रुक गया था, तो हम लोग ने डॉक्टर को दिखलाया। डॉक्टर को दिखलाने के बाद वो दवा दिया, उससे कंट्रोल नहीं हुआ। फिर हम लोग कल्याणी ले गए, डॉक्टर निर्मल बोल के प्रैक्टिस किए। 6 महीना या 3 महीना वहाँ पे इलाज कराए, फिर वहाँ से रेफर किया यहाँ पे। तब से हम लोग कंटिन्यू यहाँ पर हैं। बच्चा भी बहुत अच्छा है। সব বাধা জয় করে ইরাম এখন চিকিৎসক হতে চায়, আর ছোট্ট ইরামের এই চিকিৎসক হওয়ার স্বপ্নকে সাধ্য করতে চায় চিকিৎসকরাও। আর যেভাবে তাকে মৃত্যুর মুখ থেকে স্লেট পদ্ধতিতে ডায়ালিসিস করে তাকে নতুন জীবন দিয়েছেন চিকিৎসকরা, তাতে তার পরিবারও আপ্লুত। তারাও ইরামের এই চিকিৎসক হওয়ার স্বপ্নকে অঙ্গীকারবদ্ধ করতে বদ্ধপরিকর। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা, কলকাতা। শুরুতেই নজর রাখতেই হচ্ছে খড়দার দিকে, কারণ সেখানে আজব নিদান কার? নেতার ছেলের। কি সেই নিদান? নেতার অনুমতি ছাড়া নাকি বিয়ে করা যাবে না। ভাবুন একবার, বিয়ে করতে গেলে লাগবে নেতার অনুমতি। বাবার নামে নিদান জারি নেতার ছেলের। খড়দায় নেতার ছেলের রোষে প্রেমিক, ঠিক কি ঘটনা? প্রতিনিধি সুবীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুবীর, বিয়ে করতে গেলে নেতার থেকে অনুমতি কেন নিতে হবে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দোপেরে এলাকা, সেই এলাকাতে এই যে প্রেমিক, তার নাম হচ্ছে আজগর আলী, তার ডাক নাম হচ্ছে আধার। এ কিন্তু এলাকার নামী ফুটবল খেলোয়াড় নামে পরিচিত, এবং এর সাথে প্রেম ছিল হচ্ছে এলাকারই একজন মহিলার, এবং তাদের কিন্তু বেশ কিছুদিন পরে তাদের বিয়ে হওয়ার কথা। এরা কোনো একটি জায়গায় ঘুরতে যাওয়ার এদের প্ল্যান কথা ছিল, এবং সেই জায়গা থেকেই কিন্তু পঞ্চায়েত সদস্য যিনি রয়েছেন আলাউদ্দিন পুরকাই, তার ছেলে আশরাফ পুরকাই, তিনি কিন্তু বাবার নাম করে নিদান দিয়েছেন যে তাদের অনুমতি, অর্থাৎ তার বাবার অনুমতি ছাড়া কোন রকম কিন্তু এই ধরনের কাজ করা যাবে না। এবং এই ঘটনায় যখন সে অনুমতি না নেয়, তখন কিন্তু বেধড়ক মারধর করা হয় এই আজগর আলীকে, এবং এই ঘটনার অবরা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে পঞ্চায়েত সদস্যের ছেলের নামে। কিন্তু এখনো পর্যন্ত পুলিশ কিন্তু তাকে গ্রেপ্তার করতে পারেনি। উল্টো দিকে এই যে ঘটনা, অর্থাৎ গোটা ঘটনাকে সমর্থন করেছেন তৃণমূলের ব্লক সভাপতি শুকুর আলী, এবং তিনি বলছেন যে এই যে গোটা ঘটনায় টোটাল অভিযোগের আঙুল তুলছেন ওই মহিলার দিকে। বেশ, আমি সংসার করতে চাই, সংসারে যেন করতে দেওয়া হয়, তাদের যেন কোনো বাধা না হয়, আর হুমকি এই ধরনের ঘটনা দ্বিতীয়বার না ঘটে। আমরা খেটে খাওয়া মানুষ, এইভাবে যদি মারি, আমাদের কে করে, কোথায় যাবো, কার কাছে যাবো আমরা? আমি অনুরোধ করি, আমার বিশেষ করে অনুরোধ আমাদের যে এমএলএ বিধায়ক সাহেব, আপনি ব্যাপারটা একটু দেখবেন। আমি এক্স প্লেয়ার, কিছু করতে পারিনি, আমার লিগামেন্ট ছিঁড়ে গেছে। দয়া করে আমি আজার বলছি, এদের গুন্ডা বাহিনীর হাত থেকে মানুষকে বাঁচানো। আন্তু, আলাউদ্দিনের ছেলে আন্তু, এদের পার্টি যত ছেলেরা আছে। কি বলতে চাইছে ওরা? ওরা চাচ্ছে যে ওই ছেলেটা আমার বাড়িতে না আসে।
কে আজাদ? হ্যাঁ, আমার যে ইয়ে আছে, যে হবু হাজব্যান্ড, ও যেন না আসে। আমরা তো একে ভালোবাসি, আমরা বিয়ে করবো, আমাদের বিয়ে সব কিছু হয়ে গেছে, আমরা একসাথে ব্যবসা বিজনেস দোকান করি। ওদের অভিযোগ যে তুমি ওকে বিয়ে করতে পারবে না, ওই ছেলেকে কেন? তুমি ছেড়ে দিতে হবে, ওর সাথে তুমি মিশতে পারবে না। কার সাথে? আজহারের সাথে, মানে আমার এই প্রেমিকা, যার সাথে আমি ভালোবাসি, বিয়ের কথা, ওর সাথে ওরা মিশতে দেবে না। নেতার ছেলেকেই সমর্থন ব্লক সভাপতির। এই মহিলাটার একটা আফগানিস্তানের একটা ছেলে, ওর হাজব্যান্ড আছে, তার মনে হয় 3টে মেয়ে আছে। সেটা নিয়ে এখানে বিচার পঞ্চায়েত অনেক কিছু হয়েছে, আমিও সেখানে ছিলাম। এখন মেয়েটি এবং ছেলেটি মনে করে এটা ইউরোপের মতো যদি কালচার মনে করে, এটা তো ভারতবর্ষ, এখানে তো একটা সামাজিক ব্যাপার আছে, সামাজিক কৃষ্টি কালচার আছে। এখন মানুষ ছেলেপিলে এটাকে প্রোটেস্ট করছে। ওর যদি ইনজুরি কোনো রিপোর্ট থাকে তাহলে ও আইনের পথে চলবে। কিন্তু একটা জিনিস ফ্যাক্টর করে যে আমরা ইউরোপ যদি হয়ে যায় তাহলে ঠিক আছে, এটা তো ভারতের কৃষ্টি কালচার, বাংলার কৃষ্টি কালচার, এই কৃষ্টি কালচারকে একটু ফলো করলে মনে হয় ভালো হয়। নতুন জেলা সভাপতির নাম ঘোষণার পরেই বিজেপিতে ক্ষোভ, একাধিক জায়গায় দলীয় কর্মীদের ক্ষোভ। বিক্ষোভের পেছনে তৃণমূলের হাত, দাবি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। এই ক্ষোভকে গুরুত্ব দিতে নারাজ সুকান্ত, নিচ থেকে উপরতলা বিজেপি পুরোটাই দ্বন্দ্বে ভরা, পাল্টাতোপ কুণালের। কতগুলো বিক্ষোভ আমার মনে হয় তৃণমূল কংগ্রেস স্পন্সর্ড আছে। আমার কাছে যা খবর, 2-1টা জায়গায় ছাড়া এরকম কোনো ঘটনা ঘটেনি। তৃণমূল কংগ্রেস করানোর চেষ্টা করে অনেক জায়গাতে। আর যদি কারো কোথাও বিজেপির মধ্যে কিছু ক্ষোভ থাকে, তাদেরকে বলবো এসে রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব তো কথা বলার জন্য আমাদের পার্টিতে সবসময় ওপেন থাকে। গিয়ে কথা বলুন, আপনাদের অভিযোগ যা আছে জানান, পার্টি অবশ্যই ভাবনা চিন্তা করবে। সভাপতি ঘোষণা হচ্ছে বিজেপির, মানছে না বিজেপি, বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি, বলছে তৃণমূল। তাহলে তৃণমূলের এত ক্ষমতা যে বিজেপির মধ্যে ঢুকে তাদের সংগঠনটা তৃণমূল কর্মীরা স্থানীয় তারা চালান। আপনারা তো ওপর থেকেই গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয় আপনাদের। দিলীপ ঘোষ বনাম সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ বনাম শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী বনাম সুকান্ত মজুমদার। ফলে গোটাটাই তো আপনাদের বনামে ভর্তি। তৎকাল বিজেপি, পুরনো বিজেপি, আরএসএস বিজেপি সব ভাগ হয়ে আছে। তা তাদের একটা গোষ্ঠী পদ পেলে আর একটা গোষ্ঠী বিক্ষোভ দেখাচ্ছে, তো তৃণমূল কি করবে? স্বাধীনতা সংগ্রামীর আশ্রম দখল করে নিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা। চাঞ্চল্যকর অভিযোগ কসবায়। কর্তৃপক্ষের দাবি, স্বেচ্ছাসেবী সংস্থাটি আশ্রমের জমিতে প্রমোটিং এর ছক কষছে, আর স্বেচ্ছাসেবী সংস্থা অভিযোগ মানতে নারাজ। কসবা সরলা পুণ্যাশ্রম, স্বাধীনতা সংগ্রামীর আশ্রম। এই আশ্রমের সঙ্গে জড়িয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম। ঐতিহ্যশালী এই আশ্রমই দখল হয়ে গিয়েছে বলে অভিযোগ। এক স্বেচ্ছাসেবী সংস্থার বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন আশ্রম কর্তৃপক্ষ এবং আবাসিকরা। সরলা দেবীর নামই সরলা পুণ্যাশ্রম। দখল কারা করতে চাইছে এনজিও বলে জানতাম। মোট কথা আমাকে উপর থেকে নামিয়ে দিয়েছে। আমরা উপরে ছিলাম, নিচে আমরা ক্লাস হতো। এনারা এসে এই জায়গাটা আস্তে আস্তে দখল করলেন। এখন চাইছেন আমাদের যাতে চলে যেতে হয়, ওরা যাতে থাকতে পারে। আমাদের অস্তিত্বটাই চলে যাচ্ছে আর কি। কসবার বোসপুকুরের পূর্বপাড়া, এখানেই সরলা পুণ্যাশ্রম। 19 কাঠা জুড়ে আশ্রম, এর সঙ্গে জড়িয়ে প্রায় 100 বছরের ইতিহাস, স্বাধীনতা সংগ্রামের কাহিনী। 1929 সালে হিন্দু বিধবাদের জন্য আশ্রম তৈরি করেন বেণীমাধব দাস। বেণীমাধব দাস ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর শিক্ষক। তিনি প্রথমে বাড়িতে আশ্রম চালু করেন। তারপর সুভাষচন্দ্র বসুর উদ্যোগে কসবায় আশ্রমের জন্য জমি পান। সেখানে 1940 সালে আশ্রম তৈরির কাজ শুরু হয়, শেষ হয় 1959-এ। বেণীমাধবের স্ত্রী সরলা দেবীর নামে আশ্রমের নাম রাখা হয় সরলা পুণ্যাশ্রম। আশ্রম দেখাশোনা করতেন বেণীমাধব সরলার 2 মেয়ে কল্যাণী এবং বীণা। বীণা দাস ছিলেন স্বাধীনতা সংগ্রামী। 1932 সালে গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে লক্ষ্য করে গুলি চালান। এর জন্য বীণা দাসকে 9 বছর জেল খাটতে হয়। এই স্বাধীনতা সংগ্রামী বীণা দাস একসময় যে আশ্রম চালাতেন, সেটাই এখন দখল হয়ে গিয়েছে বলে অভিযোগ।
এম ফাউন্ডেশন বলে এই এনজিও আমাদের কাছে আসে, অ্যাপ্রোচ করে, ওদের যদি একটু কাজ করতে দেওয়া হয়, জয়েন্টলি কাজ করতে হবে, এরকম একটা পারমিশন আমরা ওদের দিলাম। কিন্তু দেখা গেল আমাদের কিছু পারমিশন না নিয়েই এরা নানা রকম ইল্লিগাল কাজকর্ম করতে শুরু করলো। বেশ কয়েকবার এইখানে প্রমোটারের লোকজন এসেছিল এবং তারা মাপামাপিও শুরু করেছিল। এনজিও সংস্থাতে মাথা ঘামাচ্ছেন শৈবাল গাঙ্গুলি আর বনশ্রী ভট্টাচার্য, এরাই সব করছে। আমাদের কাউন্সিলর সাহেবকে এবং আমাদের এমএলএ যিনি, ওনাকে আমরা জানাই যে এখানে একটা প্রমোটিংয়ের ব্যবস্থা হচ্ছে এবং আপনারা বন্ধ করুন। তপব্রত ব্রহ্মচারী, বিশ্বজিৎ গুহ, এনারা বহু লোকজন এবং এখনও আনছেন, এনে এটাকে প্রমোটিং করার জন্যে, এটাকে করার প্রচণ্ডভাবে চেষ্টা করছে, যেটার জন্য আমরা অভিযোগ অলরেডি থানায় বলেও দিয়েছি। দুপক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে। সবারই অভিযোগ আশ্রমের জমিতে নাকি প্রমোটিং এর চেষ্টা হচ্ছে, কিন্তু প্রমোটার কোন পক্ষ তদন্ত চালাচ্ছে কসবা থানার পুলিশ। অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা।